এপিসোডের প্রথমে আমরা গনকে দেখতে পাই। গংয়ের কাছে তো ম্যাডাম জুয়ের ছেলের বউ আসে আর এসে সব কথা বলে দেয় যে তার হাজব্যান্ড একটা ডেভিল, সে সব কিছু করেছে আর সে এখন দহিকেও মেরে ফেলবে। আর এদিকে আমরা দেখতে পাই ম্যাডাম জুয়ের ছেলে তো দহির গলা চেপে ধরেছে আর এতে করে ও আর তাকাতেই পারছিল না। আর তখনই সেখানে আমাদের গন চলে আসে। গন তো দহিকে বাঁচিয়ে নেয় আর ম্যাডাম জুয়ের ছেলের গলা চেপে ধরে। এরপর আমরা দেখতে পাই সেখানে ওনার সেক্রেটারিরা চলে আসে আর এসে দেখতে পাই ওই রুমের মধ্যে কেউই ছিল না। ওরা ম্যাজিক করে ওই বড় টাওয়ারটির উপরে চলে যায় আর সেখানে যাওয়ার পরে গলা চেপে ধরে ওই লোকটিকে তো নিচের দিকে ফেলে দিতে যাচ্ছিল। তখন ম্যাডাম জুয়ের ছেলে বলে, আমি জানি তুমি এটা করতে পারবে না, কেননা আমি ওই বইটিতে পড়েছি একটা ডেমন যদি সাধারণ মানুষকে মেরে ফেলে তাহলে সে গায়েব হয়ে যাবে। আমি জানি তুমি আমায় মারবে না। তখন গন বলে, আমি সব কথা জেনে গিয়েছি যে তুমি তোমার মাকে মেরে ফেলেছো আর তুমি তোমার ছেলেকেও মেরে ফেলেছো। তখন সে বলতে থাকে যে এটার কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের গন বলে যে প্রমাণ আছে। সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোমার ওয়াইফ, আর সে এত সময়ে পুলিশ স্টেশন চলেও গিয়েছে। এরপর আমরা দেখতে পাই তার ওয়াইফ তো সত্যি পুলিশ স্টেশনে চলে যায় আর সেখানে গিয়ে সব কথা পুলিশদের বলে দেয়। এ কথা শোনার পরে ম্যাডাম জুয়ের ছেলে তো বলে, তাহলে আমার আর কোনো উপায় নেই, এখন আমার মৃত্যুবরণ করাটাই বেস্ট হবে। এটা বলে সে তার হাত ছাড়ে নেয় আর উপর থেকে নিচে পড়ে যায়। এটা দেখে দহি অনেক ঘাবড়ে যায় আর তখন সাথে সাথে আমাদের গন্ধ ওকে জড়িয়ে ধরে। পুলিশগুলো তো এই কথাগুলো শুনে অনেক বেশি অবাক হয় যে নিজের মাকে কিভাবে ও মেরে ফেলতে পারলো। এরপর আমরা দেখি ম্যাডাম জুয়ের মেয়ে তো পুলিশ স্টেশনে যায় আর গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে সত্যি কি আমার ভাই আমার মাকে মেরে ফেলেছে কিনা। এরপর আমরা দহিকে দেখতে পাই, সে তো টিভিতে নিউজ দেখছিল আর সেখানে লেখা ছিল যে ম্যাডাম জুয়ের ছেলে মিসিং আছে, সে হয়তো বা মারা গিয়েছে, বড় একটা ছাদ থেকে সে লাফ দিয়েছে, কিন্তু তার লাশ তো মিসিং আছে। এরপর আমরা দেখি যে আমাদের গং এসে টিভি বন্ধ করে দেয় আর বলে তুমি এগুলো নিয়ে ভেবো না। আর এরপর ওর অনেক কাছে যায়, গিয়ে ওর গলাতে হাত দেয় আর তখন ওর গলার দাগ ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি ওইখানে ম্যাডাম জুয়ের ভাতিজি চলে আসে আর আসার পরে ওদের সাথে কথা বলে। তখন সে জানতে চায় এগুলো কিভাবে হলো। তখন দহি ওকে সব কথাই বলে দেয় আর বলে যে সে বলেছে ম্যাডাম জু নাকি আমার বাবা মাকে মেরে ফেলেছে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। আমি ভাবি যে এটা হয়তো বা ব্ল্যাকমেল করার জন্যই সে বলেছে। এরপরে আমরা গোয়াং আর দহিকে দেখতে পাই। দহি তো ঘুমিয়েছিল আর গোয়াং দূর থেকে ওকে দেখতে পায় আর এরপরে ও ওর কাছে যায়, গিয়ে ওকে হাগ করে। গং বলে, আসলে এটা আমারই দোষ, আমার উচিত ছিল সবসময় তোমার কাছাকাছি থাকার। এখন থেকে তুমি আমার নাম একবার ডাক দিলে আমি তোমার কাছে চলে আসব। আর তখনই দহি মনে মনে গং এর নাম ধরে ডাকতে থাকে আর গং বলে, আমি তোমার কাছেই আছি, আমি সবকিছুই শুনতে পাচ্ছি। এরপর আমরা চার্চের ওই লোকটিকে দেখতে পাই, উনি ঝাড়ু দিচ্ছিল। তখন একটা পেপার দেখতে পাই আর ওই পেপারে ম্যাডাম জুয়ের ছেলের মৃত্যুর কথা লেখা ছিল, কিন্তু তার লাশ কোথাও পাওয়া যায়নি। এরপর আমরা দহির অফিস দেখতে পাই, সেখানে তো সবাই ভিড় জমিয়ে ফেলে আর সবাই ফোন করতে থাকে যে সেখানে নাকি দহিও ছিল, কিন্তু তার লাশটি কোথায় গিয়েছে। দহি সেক্রেটারি এসে ফোনের লাইন কাট করে দেয় যাতে করে মিডিয়ার লোকজন ওদের আর বিরক্ত করতে না পারে। দহি সেক্রেটারি তো এসে তার কাছে সব কথা বলতে থাকে যে তাদের সবাই ফোন করছে, সেখানে গংও থাকে। তখন গং বলে, দহিকে এসব থেকে দূরে রাখুন, ওকে এগুলো রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। এটা বলে ও তো দহিকে নিয়ে বের হয়ে যায়। এরপর আমরা ম্যাডাম জুয়ের ভাতিজিকে দেখতে পাই, তার কাছে তো ওই মেয়েটি আসে আর এসে সরি বলে। সে বলে যে সবকিছুই মিথ্যে কথা, আমি চেয়েছিলাম দহি যাতে ওর জীবন থেকে সরে যায় আর এই জন্যই আমি তোমার সাথে এই কথাগুলো বলেছি। আসলে গোয়াংয়ে তার প্রয়োজনে দহির সাথে ছিল, আমি কোরিয়া থেকে চলে যাচ্ছি, তাই পারলে আমাকে ক্ষমা করে দিও। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলের বউকে দেখতে পাই, সে তো গোয়াংয়ের কাছে আসে আর এসে ওই বইটি ওকে ফেরত দিয়ে দেয়। ও বলে যে এই বইটা আমাদের কাছেই ছিল, আমি চাই না এটা আর আমার কাছে থাকুক, আর এটা বলে সে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা গোয়াং আর ওর সেক্রেটারিকে দেখতে পাই, ওরা এইসব বিষয় নিয়েই কথা বলছিল। এরপর আমরা দহিকে দেখি, দহি ওই রেকর্ডারটি দেখতে থাকে আর ওর ওই কথাগুলো মনে হতে থাকে যে ম্যাডাম জুয়ের ছেলে বলেছে যে ওর বাবা মাকে
নাকি ম্যাডাম জুই মেরে ফেলেছে, আর এটা ও একমাত্র সাক্ষী। আর সে আরো বলেছে তার মায়ের ওই পায়ের ক্ষতটি নাকি এই অ্যাক্সিডেন্ট থেকেই হয়েছে। আর তখনই দহি সার্চ করতে থাকে যে এটা কিভাবে হয়েছিল তার সাথে। এরপর আমরা দেখতে পাই সে তার সেক্রেটারিকে ডাকে আর তার সাথে কথা বলে। ও জিজ্ঞেস করে ম্যাডাম জুয়ের এই পায়ের সমস্যা কবে থেকে ছিল। তখন উনি জানায় এটা তোমার বাবা মার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই হয়েছে। আর এই কথাগুলো শোনার পরে দহির তো আরো বিশ্বাস হতে থাকে যে এগুলো ম্যাডাম জুই করেছে। এরপর আমরা গোয়াংকে দেখতে পাই, ও তো দহির কাছে আসে। আর এরপর ওরা দুজন মিলে ম্যাডাম জুয়ের অফিসে যায়। সেখানে যাওয়ার পরে দহি বলতে থাকে আমি কি করব বুঝতে পারছি না, কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো আমি কিছুই বিবেচনা করতে পারছি না। তখন গোয়ান বলতে থাকে যে ম্যাডাম জু তোমাকে অনেক ভালোবাসতো, সে মৃত্যুর আগেও তোমাকে একটা মেসেজ করে গিয়েছে যে আই লাভ ইউ দহি। এরপরেও তুমি এগুলো নিয়ে কেন এত ভাবছো? তার ছেলে যে সত্য কথা বলেছে এর তো কোনো প্রমাণ নেই। এরপর আমরা দেখি দহির চোখ পড়ে একটা পার্সের উপর, আর ওই পার্সের উপর চার্জের একটা ক্রস চিহ্ন ছিল। এরপর ওটা দেখার পরে ওর চার্জের কথা মনে হয়ে যায়, আর ও সেইখানে চলে যায়। দহির সাথে গোয়াংও থাকে। ওরা ভিতরে ঢুকলে ওইখানে ফাদার বের হয়ে আসে। দহি বলে আপনি কি আমায় চিনতে পেরেছেন কিনা? তখন ফাদার বলে আমি তোমায় চিনি, তুমি ম্যাডাম জুয়ের অনেক কাছের একজন মানুষ। এরপর দহি ফাদারকে বলে যে এ আমার হাজবেন্ড। তখন গোয়াং বলে আমার নাম গোয়াং। এরপর আমরা দেখতে পাই ফাদার তো বলে তুমি একটু বাইরে যাও, আমি দহির সাথে একা একা কথা বলতে চাই। এটা শোনার পরে গোয়াং বাইরে অপেক্ষা করতে থাকে। এরপর ফাদার দহিকে সব কথা বলতে থাকে। সে বলে ম্যাডাম জু এখানে প্রায় আসতো, আর সে এসে আমাকে বলেছে সে ডেভিলকে দেখতে পেয়েছে, আর তোমার বাবা মার সাথে এর একটা কানেকশন আছে। তখন আমি ওকে বলেছি তোমার এই কথাগুলো জানাতে, কিন্তু সে তোমার এই কথাগুলো জানায়নি। এরপর আমরা পাস্টের সিন দেখতে পাই। ম্যাডাম জুয়ের কাছে সত্যিই ওর বাবা মা গিয়েছিল, আর গিয়ে এসব কথাও ওদের মধ্যে হয়েছিল। ওর বাবা মা রাগ করে সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়, আর ম্যাডাম জুও পিছন পিছন গাড়ি নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে গায়ে অটোমেটিক অ্যাক্সিডেন্ট করে, আর তখন ম্যাডাম জু এটা দেখতে পায়। উনি গাড়ি থেকে বের হয়ে আসে, আর উনি সেখানে গোয়াংকে দেখতে পায়। সেখানে তো গোয়াং উপস্থিত হয়, আর সে বলতে থাকে যে তোমার কন্টাক্ট শেষ হয়ে গিয়েছে। তখন দহির বাবা বলে আমি আর একটু সময় চাই, আর এই ফোনটা আমি রিসিভ করতে চাই। আর এই ফোনটা ছিল দহিরই। দহি ওর বাবাকে ফোন করেছিল, কিন্তু গোয়াং বলে তোমার সময় শেষ হয়ে গিয়েছে। উনি ফোনটা রিসিভ করতে যাওয়ার আগেই ওইখানে ওনার মৃত্যু হয়ে যায়। এরপর আমরা দেখি যে গোয়ান সেখান থেকে ফেরত চলে যাচ্ছিল। গোয়ানের চোখ তখনই ম্যাডাম জুয়ের উপর পড়ে, আর ও তার কাছে গিয়ে বলে যে তুমি কি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চাও? 10 বছর পরে আমি তোমার এই আত্মাটি নিয়ে নিব, কিন্তু এই 10 বছরের জন্য তুমি যা চাও তাই পাবে। আর এটা বলতে বলতেই সেখানে গাড়িটি বাস্ট হয়ে যায়, আর ম্যাডাম জু তখন ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়, আর তার হাঁটুতে তখন থেকে অনেক প্রবলেম হয়ে যায়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। দহি এই সব কথাই তো শুনতে পেল, আর এরপরে ও একদম নর্মাল বিহেভ করতে থাকে যাতে করে গোয়াং কিছু বুঝতে না পারে। গোয়াংকে গিয়ে ও বলে চলো আমরা এখন বাসায় চলে যাই। গোয়াং জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি কিছু হয়েছে কিনা, কিন্তু দহি ওকে কিছুই বলে না, বরং নর্মাল বিহেভ করতে থাকে। এরপর আমরা দেখি ওরা বাসায় ফিরে আসে। দহি ওয়াশরুমে যায়, আর সেখানে গিয়ে প্রচুর কান্না করতে থাকে, আর এইগুলো সবই গোয়াং বাইরে থেকে শুনতে পাচ্ছিল। দহি অনেক কষ্ট পাচ্ছিল। ও বুঝতে পারছিল ওর বাবা মাও যে গোয়াংয়ের সাথে ডিল করেছিল, আর এই জন্য ওদের মৃত্যু হয়ে গিয়েছে। ও কি করবে বুঝতে পারছে না। বাবা মার হত্যাকারীকে এর সাথে কিভাবে ও থাকবে। এরপর আমরা দেখতে পাই যে গোয়াং বাইরে ওর জন্য অপেক্ষা করতে থাকে। ও বাইরে বের হয়ে আসলে ও আবারও জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু দহি তো কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই গোয়াং তো ওই চার্চে যায়, আর ফাদার্সের সাথে কথা বলে। ও জিজ্ঞেস করে যে তুমি দহিকে কি বলেছ, কিন্তু সে তো বলে যা সত্য আমি তাই বলেছি। তখন গোয়াং হাতে আগুন ধরিয়ে নেয়, আর উনি বলতে থাকে যে আমি তোমায় ফার্স্টে দেখে বুঝতে পেরেছিলাম যে তুমি কে, আর তুমি মনে করে দেখো দহির বাবা মার সাথে তুমি কি ডিল করেছিলে, কিন্তু গোয়াংয়ের তো মনে হতে থাকে না। এরপর আমরা দেখি সে বুঝতে পারে যে সে দহির বাবা মার সাথেও কোনো একটা ডিল করেছিল, আর এই জন্যই ওদের মৃত্যু হয়ে গিয়েছিল।
দহি ওর রুমেই থাকে আর ওর অনেক মন খারাপ থাকে। এরপর আমরা গংকে দেখি, গং তো ওই টাওয়ারটির উপরে যায় আর গিয়ে ওর মনে হয় যে দহির বাবার সাথে ওর কবে দেখা হয়েছিল। একদিন বৃষ্টির রাতে দহির বাবা রাস্তার মধ্যে কান্না করছিল আর তখন সেখানে গং গিয়েছিল। গং গিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করেছিল তোমার কি হয়েছে। ওর বাবা বলেছিল আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি আর এই বিপদ থেকে রক্ষা করার জন্যই গং ওইখানে গিয়েছিল। গং বলেছিল যে আমি তোমার এই বিপদ থেকে রক্ষা করে দিব, কিন্তু 10 বছর পরে তোমার আত্মা আমায় দিয়ে দিতে হবে। আর ওর বাবাও তখন ওনার সাথে ডিল করে নিয়েছিল। এইসব ভাবতে ভাবতেই সেখানে ওই ভিক্ষুকিনী চলে আসে। ভিক্ষুকিনী এসে বলে এবার কি তোমার মনে পড়ছে দহিকে? এরপর তো তুমি হয়তো বা বুঝতে পেরেছো, এই জন্যই আমি তোমায় এইগুলো আগে থেকে বলেছিলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, তুমি কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। গং বাসায় ফিরে আসে আর সে এসে দেখতে পায় সেখানে তো দহি ছিল না। আমরা দেখতে পাই দহি গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। সে তো ম্যাডাম জুয়ের কবরের কাছে যায় আর সেখানে গিয়ে ও ম্যাডাম জুয়ের সাথে কথা বলতে থাকে আর ম্যাজিক করে সেখানে আমাদের গংও চলে যায় আর ওর পিছনে দাঁড়িয়ে থাকে। দহি বলতে থাকে যে আমি জানি আমার বাবা মার কোনো একটা উইক পয়েন্ট অবশ্যই ছিল আর এই জন্যই তাদের মৃত্যু হয়ে গিয়েছে। আমার বাবার কি প্রবলেম ছিল আমি এটা খুঁজে বের করব, কিন্তু আমি এখনো গুয়ানকে অনেক ভালোবাসি। গুয়ান তো এই সব কথাই শুনতে পায় আর ও এখান থেকে চলে যায়। ও একটা টাওয়ারের উপরে দাঁড়িয়ে থাকে। দহি ওকে বারবার ফোন করতে থাকে কিন্তু সে তো ফোনটি আর রিসিভ করে না। এরপর আমরা দেখি দহি ওর অফিসে যায় আর সেখানে যাওয়ার পরে ওই মেয়েটির সাথে ওর দেখা হয়ে যায়। তখন ওই মেয়েটি বলে যে আমি চাই তুমি গঙের থেকে দূরে দূরে থাকো। এটা বলে সে বলে এটা একটা ফান ছিল, আমি তোমাদের দুজনকে হ্যাপি দেখতে চাই, এটাই আমার জন্য অনেক বড়। আর আজকে আমার লাস্ট পারফরমেন্স আর এরপরে আমি কোরিয়া থেকে চলে যাব, তাই অবশ্যই আমার এই পারফরমেন্সটি দেখেছিও। এরপর আমরা ওদের দুই সেক্রেটারিকে দেখতে পাই। দুজন তো একটা বক্স ধরেছিল কিন্তু দুজন দুজনের হাত ধরেছিল আর এটা অন্য একটা এমপ্লয়ার এসে দেখে ফেলে। তখন লজ্জা পেয়ে দহি সেক্রেটারি তো সেখান থেকে চলে যায়। দহি তো গোয়াংয়ের সেক্রেটারির কাছে আসে আর এসে জিজ্ঞেস করে যে গোয়ান কোথায়, কিন্তু ও তো বলে আমি বলতে পারবো না। আর তখনই সেখানে একটা মহিলা ঢোকে যার হাতে দুটো ব্যাগ ছিল। এরপর আমরা দেখি যে আমাদের দহি তো ওর অফিসের মধ্যে ঢুকে আর ঢুকে খুঁজতে থাকে যে গোয়ান কোথায়। ও দেখে গোয়ান সেখানে ছিল না। এরপর ও ওয়াসের ওই রুমটিতে যায় আর গিয়ে ওর বাবার ওয়াসটি দেখতে পায় যেখানে ওর বাবার নাম লেখা ছিল আর ওই ওয়াসটি বন্ধ ছিল। ও আড়াল থেকে ওই মহিলাকে দেখতে পায় আর তখনই সেখানে গোয়ান চলে আসে। ও সাইড হয়ে এগুলো সব দেখতে থাকে। গোয়াং বলে তুমি এখানে কেন এসেছো? তখন মহিলাটি বলে আমি এই টাকাগুলো তোমায় ফেরত দিতে এসেছি, এই টাকা আমার লাগবে না আর আমি তোমার এই ডিল আর রাখতে চাই না। কিন্তু গোয়াং বলে এটা আর সম্ভব নয়, তুমি যে ডিল করেছো এটা তোমায় কমপ্লিট করতে হবে। আর এটা বলে ও ওর চোখ দিয়ে ওই মহিলাকে মেরে ফেলে। আর তখন দহি দেখতে পায় যে ওই ওয়াসটি তো বন্ধ হয়ে যায় আর ওই ওয়াসটি ওইখান থেকে পুড়ে যায়। দহি এসব দেখে অনেক ঘাবড়ে যায় আর ও ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখি ও বুঝতে পারে যে গোয়াং আসছে আর ও তখনই সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে আমাদের গোয়াংয়ের সেক্রেটারি তো ওর কাছে আসে আর এসে বলে যে এখানে দহি এসেছিল আর ও তোমার অফিসে আছে, কিন্তু ও তো হয়তোবা এখান থেকে বের হয়ে গেল। এই কথা শুনে গোয়াং দৌড়ে বাড়ি যায় আর গিয়ে দেখতে পায় সেখানে ম্যাডাম জুয়ের ভাতিজিও ছিল আর দহি মাত্রই নিচে নেমে এসেছে। দহি ওকে দেখে সেরকম কোনো কথা বলে না আর তখন গোয়াং বুঝতে পারে ও দহিকে দেখে আর কিছুই বলে না, শুধু ওর দিকে তাকিয়ে থাকে। কিন্তু দহি তো কোনো কথা না বলে ওর সাথে চলে যায়। গোয়াং ওই ভিক্ষুকিনীর কাছে আসে আর এসে বলে আমার এখন কি করা উচিত, কিন্তু ওই ভিক্ষুকিনী বলে এটাই তোমার জব, এছাড়া আর তোমার কিছুই করার নেই। এরপর আমরা দেখতে পাই যে গোয়াংয়ের অনেক মন খারাপ হয়ে যায়। দহি তো এইসব কথা ম্যাডাম জয়ের ভাতিজিকে বলতে থাকে যে তার সাথে কি কি ঘটেছে। এরপর আমরা দেখি দহির জন্য গোয়াং একটা গাড়ি নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে
থাকে আর দহিও একটা জায়গা থেকে বের হয়ে আসে। এরপর ওরা দুজন মিট করে। দহি তো নর্মাল বিহেভ করে, সে হাসি মুখে সবকিছু অ্যাকসেপ্ট করে নেয়। গোয়ান ওর হাতটি দহির দিকে বাড়িয়ে দেয় আর দহিও ওর হাতটি ধরে। এরপর দুজন রাস্তায় ওয়াক করতে থাকে। কিছু দূর যাওয়ার পরে গোয়ান বলতে থাকে যে এই ক্রিসমাস হয়তোবা তোমার সাথে আমি থাকতে পারবো না, কেননা আমি এটার যোগ্যই না। এটা বলতে বলতেই দহি পিছন ফিরে দেখতে পায় যে সেখানে তো গোয়ান ছিল না, আর ও বারবার গোয়ানের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু গোয়ান তো আর সাড়া দেয় না। দহি একাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে আর ওর নাম ধরে কাঁদতে থাকে। আর এই মোমেন্টে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।